রাসূল ইহুদিরাকে জিজ্ঞাসা করলেন, এই দিনে তোমরা রোজা রাখো কেন? এই দিনটা কি এমন দিন যেই দিনে তোমরা রোজা রাখো? তোমরা তো অন্য কোনো দিনে রোজা রাখো না, কিন্তু মুহররম মাসের 10 তারিখ আসলে তোমরা এই দিনটি রোজা ব্যতীত থাকো না। এই দিনটি তোমরা রোজা রাখো কি কারণে? ইহুদিরা আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহ রাসূল, এই দিনে কুরাইশ গোত্রকে তাদের শত্রুদের হাত থেকে, তাদের শত্রুদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশের শত্রুদের থেকে কুরাইশ গোত্রকে রক্ষা করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। এই কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করার লক্ষ্যে এই দিনটিতে রোজা রাখতেন, এবং আমরা তাকেই অনুসরণ করে আমরা এই দিনটিতে রোজা রাখি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি বুয়ুতি আযনাল্লাহু আন ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নতুন একটি বছর উপহার দিয়েছেন। আমাদের মাস থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল, পুনরায় আমাকে আপনাকে আরেকটি নতুন বছর উপহার দিলেন। সেই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে জবান খুলে জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক, যে নবী, যে আখিরি নবী, যিনার উম্মত আমরা, যে আখিরি নবী যিনার পরে কোন নবী আসবেন না, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হতে পেরেছি। আমরা সকলে রাসূলের প্রতি দরুদ পাঠ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে বিগত বছর, অর্থাৎ যে বছরটা চলে গেছে, সেই বছরটা আমরা যেভাবে কাটিয়েছিলাম, যেভাবে পার করেছিলাম, তার চাইতে যে বর্তমান বছরটা আমরা পেয়েছি, সেই বছরটা তার চাইতে বেশি ভালো করে কাটাবো, এটার পরিপ্রেক্ষিতে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। তো আমরা সেই বছরে পা রেখেছি। সেই বছরের প্রথম মাসের নাম কি আমার আপনার জানা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন যে আমি জমিন এবং আসমান যখন নির্মাণ করেছি, তখন থেকে আমার কিতাবের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিয়েছি, মাস সমূহকে আমি 12 ভাগে বিভক্ত করেছি। বলি কয় ভাগে? 12 ভাগে বিভক্ত করেছি। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন নির্মাণ করার সময় থেকে নিয়ে আমাদের বছরকে কয় মাসে বিভক্ত করেছেন? 12 মাসে বিভক্ত করেছেন। তার মধ্যে আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। সেই 4টি মাস কি আমরা হয়তো জানি। 3টি মাস ধারাবাহিক এবং 1টি মাস হচ্ছে ধারাবাহিক নয়। সেই ধারাবাহিক 3টি মাস কি? সেই ধারাবাহিক 3টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ এবং মুহররম।
জিলকদ, জিলহজ এবং মুহররম। আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে শাবান, রজব মাস। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে কি? রজব মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি মাসকে সম্মানিত করেছেন 12টি মাসের তুলনায়। কিন্তু রমজান মাস ব্যতীত, এটাতে আপনাদের কোশ্চেন হতে পারে যে আমরা তো শুনেছি রমজান মাস সকল মাসের চাইতে উত্তম, কিন্তু রমজান মাস তো আমরা জানি সব মাসের চাইতে উত্তম মাস, কিন্তু এই রমজান মাস ব্যতীত যে 11টি মাস, তার মধ্যে রমজান বাদে এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। আমাদের খুশি হওয়া দরকার যে আমরা সেই মাসে পা রেখেছি। আমরা যে মাসে পা রেখেছি সেই মাসের নাম হচ্ছে মুহররম। বলি সুবহানাল্লাহ। সেই মাসের নাম কি মাস? মুহররম মাস। এই মুহররম মাসের কিছু ফজিলত রয়েছে, তাৎপর্য রয়েছে। ফজিলত রয়েছে, তাৎপর্য রয়েছে। এই মুহররম মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করলেন কেন? প্রশ্ন তো আসতেই পারে। আরো তো মাস রয়েছিল, শাফর, রবিউল আউয়াল, রবিউল আখির, এই সমস্ত মাস রয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওগুলোকে সম্মানিত না করে মুহররম মাসকে সম্মানিত করলেন কেন? এই মুহররম মাসের কিছু বিশিষ্ট দিক রয়েছে। যেমন আমরা সকলে জানি হয়তো যে 10ই মুহররম আশুরার রোজা। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জায়গায় গিয়ে দেখতে পেলেন ইহুদিরা 10ই মুহররম রোজা রাখতেছে। আল্লাহ রাসূল ইহুদিরাকে জিজ্ঞাসা করলেন, এই দিনে তোমরা রোজা রাখো কেন? এই দিনটা কি এমন দিন যেই দিনে তোমরা রোজা রাখো? তোমরা তো অন্য কোন দিনে রোজা রাখো না, কিন্তু মুহররম মাসের 10 তারিখ আসলেই তোমরা এই দিনটি রোজা ব্যতীত থাকো না। এই দিনটি তোমরা রোজা রাখো কি কারণে? ইহুদিরা আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহ রাসূল, এই দিনে কুরাইশ গোত্রকে তাদের শত্রুদের হাত থেকে, তাদের শত্রুদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশের শত্রুদের থেকে কুরাইশ গোত্রকে রক্ষা করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। এই কারণে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করার লক্ষ্যে এই দিনটিতে রোজা রাখতেন, এবং আমরা তাকেই অনুসরণ করে আমরা এই দিনটিতে রোজা রাখি। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদিরা শুনে নাও, শুধু তোমরা মুসার আনুগত্য করো না, আমি রাসূল মুসার অত্যন্ত কাছের লোক। সুতরাং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিরাকে এই দিনে, অর্থাৎ কুরাইশ গোত্রকে এই দিনে তাদের শত্রুদের কাছ থেকে মুক্তি দান করেছেন, মুক্তি দিয়েছেন, সেই কারণে যদি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখে এবং তাদের অনুসরণ করে যদি তোমরা রোজা রাখো, তাহলে আমি এই দিনটিতে রোজা রাখবো। বলি সুবহানাল্লাহ। আমি এই দিনটিতে রোজা রাখবো। শুধু আমি রোজা রাখবো না, আমার যতগুলো সাহাবা-য়ে কেরাম রয়েছেন,
আমার যতগুলো উম্মত রয়েছেন এবং ধারাবাহিক ভাবে যে উম্মত গুলো আসতেই থাকবে, তারা কেউ আমি বলে দিলাম তোমরাও এই মুহররম মাসের 10 রজনীতেই অর্থাৎ 10 তারিখেই তোমরাও রোজা রাখবে। এই দিনে তোমরাও রোজা রাখবে, আমার যারা অনুসারী তোমরাও রোজা রাখবে। আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকেও বলে দিলেন। তাহলে এই যে একটা বিশিষ্ট একটা দিন আছে, এটা কোন মাসে রয়েছে? বলি কোন মাসে? মুহররম মাসে। কোন মাসে? মুহররম মাসে। এই যে একটা দিন গেছে, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিকে সম্মানিত মাস করেছেন। আরেকটি আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের জন্য বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিতে 4টি আমল করতেন। কয়টি আমল করতেন? 4টি আমল করতেন। তার মধ্যে 1 নম্বর গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আশুরার দিন অর্থাৎ 10 মুহররম রোজা রাখতেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটিতে রোজা রাখতেন। অতএব আমার আপনার উচিত, আমার আপনার কর্তব্য এই দিনটিতে আমাকে আপনাকে রোজা রাখতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। 2 নম্বর আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 10 রজনীর আমল কখনো ছাড়তেন না। অর্থাৎ আমাদের যেটা চলে গেছে এটা কখনোই ছাড়তেন না। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে জমিন এবং আসমান নির্মাণ করার সময় যে 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, সেই 12টি মাসের 13, 14, 15 তারিখে আল্লাহ রাসূল রোজা রাখতেন। 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাহলে 3টা গেল। কয়টা? 3টি। প্রথম আমরা সকলে বলবো, প্রথম আল্লাহ রাসূল আশুরা রোজা রাখতেন। মুহররম মাসের 10 তারিখ আশুরা রোজা, যেটার ফজিলত অনেক। 2 নম্বর জিলহজ মাসের 10 রজনী যেটা আমাদের চলে গেছে, এটা আমল, এটার ইবাদত আল্লাহ রাসূল কোনদিন ছাড়তেন না। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস নির্মাণ করার সময়, 12টি মাস অর্থাৎ আসমান এবং জমিন নির্মাণ করার সময় যে 12টি মাস আমার আপনার জন্য নির্ধারিত করেছেন, সেই 12টি মাসে 13, 14 এবং 15 এই 3টি দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। আর 4 নম্বর হচ্ছে যে আল্লাহ রাসূল কোনদিন ফজরের নামাজের আগে যে সুন্নাত 2 রাকাত সুন্নাত, এটা আল্লাহ রাসূল কোনদিন ছাড়তেন না। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই যে ফজরের নামাজের যে আগে 2 রাকাত সুন্নাত নামাজ রয়েছে, এই 2 রাকাত সুন্নাত নামাজের যে কত ফল, কত ফজিলত আমি আপনি বলে এবং শুনে শেষ করতে পারবো না। কিন্তু আফসোস, আমরা তো সুন্নাতে উঠে দিচ্ছি, আমাদের মাস থেকে তো সুন্নাতে উঠে গেছে। আমরা মসজিদে আসি, ফরজ নামাজ পড়ি এবং চলে যাই। নামাজে যদি একটু দেরি হয় তাহলে আমাদের মন মেজাজ একেবারে খারাপ। কিন্তু
আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যদি তুমি ধন সম্পদওয়ালা এবং প্রভাবশালী ব্যক্তি হও এবং তুমি যদি কাল কিয়ামতের দিন তুমি যদি সেই লোকদের মতো হতে চাও, তাহলে তুমি ফজর নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে সেটা তুমি কোনোদিন ছেড়ো না, সেই নামাজ তুমি কোনোদিন ছেড়ো না। কিন্তু আফসোস বলতেই হয় যে আমরা নামাজই পড়ি না, এটা বলতেই হয়, কথার পরিপ্রেক্ষিতে চলে আসে এই কথাটা। অতএব আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে এই 2 রাকাত সুন্নত নামাজ কোনদিন ছাড়তেন না। অতএব আমরা 4টা আমল শুনলাম। কয়টি আমল? 4টি আমল। 1 নাম্বার, মুহররম মাসের 10 রজনী আমাদেরকে রোজা রাখতে হবে। এই রোজা রাখার ফজিলত অনেক, হয়তো সামনে জুমায় সেটা নিয়ে আলোচনা করব। সামনে জুমা পাবো তো, আজকে 2 তারিখ, হয়তো 9 তারিখ সামনে জুমা পড়তে পারে। আমরা সেই জুমাতে সেই তাৎপর্য ফজিলত নিয়ে আলোচনা করব। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত কথা শোনা, বুঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম এবং যে কথাগুলো আপনারা শুনলেন, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বুঝার, আমল করার, অতঃপর আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সন্তান হিসেবে আমাকে পরামর্শ দিবেন, নিজ সন্তান হিসেবে আমাকে পরামর্শ দিবেন। আমি তো বাচ্চা মানুষ, ছোট, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে পরামর্শ দিবেন। অতএব আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করব, হে রব্বুল আলামিন, আমরা তোমার নগণ্য গোলাম, তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছো, তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছো আমল করার জন্য। হে আল্লাহ, আমরা তোমার সঠিক নিয়মে আমল করতে পারছি কিনা, হে আল্লাহ, তুমি যে নিয়মে পাঠিয়েছো সেই নিয়ম আমরা পুরোপুরি আদায় করতে পারছি কিনা, এই বলে আমি আপনি আল্লাহর কাছে দোয়া করব। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করে নেন। আমরা সকলে আবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।